নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এইদিকে আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকের দিনটি হচ্ছে গিয়ে ওই শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হইনি, এই যে রান্নাঘরে চলে এসেছিলাম। আর তারপরে এই যে দেখো, আজকে হবে শুটকি মাছ, কাচকি শুটকি, যেটাকে নাকি গরম জলে ভিজিয়ে রেখেছি আর ঝিরিঝিরি করে সবজি কেটে নিয়েছি। আর এদিকে দেখলে আলু পটলের রসাটা আগেই করে ফেলেছি। আর এই যে ভাতটাও অলরেডি হয়ে গেছে। আর এইদিকে আমি বসিয়েছি এই যে দেখো উচ্ছে আলু ভাজা। তো দেখো বন্ধুরা, আজকে কেমন পাগল পাগল লাগছে দেখতে, চুলটা চিরুনি করিনি। আর আজকে ভীষণ গরম লাগছে, জানি না আজকে একটু বেশি গরম লাগছে যদিও। আর ভুলবশত না এই নাইটিটা পরে ফেললাম, এই কলার লাগানো নাইটিটা। তো কী করবো, কিছু আর করার নেই। আর এখনও চা খাইনি, রান্না বাড়া করে গিয়ে না আমি একটু বসেছিলাম ফ্যানের তলায়, মানে প্রচণ্ড গরম লাগছিল আর চোখগুলো মনে হচ্ছে কি বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য চাটাও খাইনি আর কি। জামা কাপড়গুলো ধুয়ে এসে এই যে চাটা বসাবো। আর এইদিকে উনুনে কিন্তু আগে থেকেই বাটিটা বসানো, এই বাটিতেই না আমি চা করে থাকি সবসময়, দুবেলাই বলতে পারো। দুটো প্যান রয়েছে কিন্তু একটাতেও না আমার করতে ভালো লাগে না, তো যাই হোক। আর এই যে কাপে জল মেপে দিলাম। এরকম কারা কারা করো, মানে কাপ মেপে চা বানাও, অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু রোজ দিন এরকম করেই বানাই, যেহেতু আমি মানে একা খাই, সেহেতু অত বড় প্যান প্রয়োজন পড়ে না, এই বাটিতে করতেই না আমার বেশি ভালো লাগে। তারপরে চাটা খেয়ে মামা উঠে গেছিলো, আর আজকে সব কিছু চেঞ্জ করে দেবো, বিছানাপত্র বেডশিটগুলো, তো ওইটাই করছিলাম আর কি। দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, এখন বিছানাটা গুছানোর পালা, তো সেটাই করে নিব। আর ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ কটা বাজে, অনেকটা টাইম হয়ে গেছে, চাটাও খাওয়া দেরিতে হলো। আর কি বলো তো, চা খেতে বসে একটু মোবাইল দেখি, তো একটু রিলস ভিডিওগুলো দেখি বা নিজের ভিডিওগুলো একটু এডিট করি, ওই কারণবশত না একটু লেট হয়ে গেল। আর আজকে এমনি লেট হয়ে গেছে, তার উপর আবার একটু আলসি করলাম আমি, আরও লেট। তো যাই হোক, কিছু করার নেই, লেট হলেও তো এগুলো করতেই হবে বলো। তো যাই হোক, আজকে গরম তো একটু আস্তে আস্তেই সব কাজ করছি বন্ধুরা, বেশি ঝটপট করে করার চেষ্টা করছি না, কারণ সকালবেলা থেকে এত গরম লাগছিল মানে বলার মতো না। ভাবছিলাম নাইটিটা চেঞ্জ করব, কিন্তু করলাম না, আবার ভাবলাম আবার চেঞ্জ করবো, একটু পরেই তো স্নান সেরে ফেলবো, তাহলে থাক পরেই থাকি, আর পরে নয় দেখা যাবে না। তো চলো, এখন এই যে বিছানা চাদর হয়ে গেল, এখন এই যে বালিশের কাভারগুলো ঝটপট করে লাগিয়ে ফেলবো। আর ভাবছি এই যে বালিশগুলো একদম যাতা অবস্থা হয়ে গেছে, জানো তো, বালিশগুলো ফেলে দিব ভাবছি। এগুলো এই বালিশটা, বিশেষ করে ব্লু কালারের এই বালিশটা বেশি যাতা অবস্থা, তাই জন্য দেখো দুটো করে কিন্তু কাভার আমি এক্সট্রা লাগিয়ে রেখেছি, তার উপরে নতুন এই কাভারটা লাগালাম। আর কি বলো তো, বালিশটা একদম যাতা অবস্থা, এই বালিশটা ফেলে দিব। আর দুটো, এটা তো মামার তো মানে কার্পাস তোলা ভালো, ছোটোবেলা যে 4টে বালিশ ছিল, 4টে না সরি, দুটো কোল বালিশ আর একটা মাথার বালিশ, সেই বালিশ দুটো দিয়েই আমি এই বালিশটা বানিয়েছি। আর এগুলো তো আমাদের বিয়েতে দেওয়া, তো এই একটা ফেলে দিব ভাবছি আর একটা রাখবো। আর মামার বাবার বাড়িটা না পুরো নষ্ট হয়ে গেছে জানো তো, সেটাই ফেলে দিব ভাবছি। আর তুলোগুলো রাখবো না, খুব বিরক্তি লাগে জানো তো, তুলো বের করো, রোদে দাও, এরপরে মানে সারাদিনই চলে যাবে পেছনে। আমি ভাবছি এর জন্য ফেলে দিব, নতুন দুটো ভাবছি বালিশ কিনে নিব, তো বাজারে তো কিনতেই পাওয়া যায়। আর যখন না ওই যে আমার কোলবালিশটা কিনেছিলাম, বড় কোলবালিশটা, তখন দেখে এসেছিলাম, তখনই ভেবেছিলাম কিনবো, তারপর ভাবলাম যে এখন রয়েছে থাক, পরে কিনবো। ওই কিনবো বলে না আর কেনাই হয়নি, এখনও কতগুলো মাস কেটে গেল। তো যাই হোক, কিনবো দেখি কবে। আর এই যে তারপরে গুছিয়ে নিয়েছিলাম, ওই যে দেখো দেখতে পাচ্ছ কোলবালিশটা আমার ওটা। আর মাম্মা দেখো এইদিকে শুয়ে রয়েছে, বলছে শরীরটা বেশি ভালো লাগছে না মামার। বন্ধুরা, আবার রান্না করে চলে এসেছি, এখন ঘুরে কাটায় বাজে 12টা। আর এখন ওই যে ডাল চচ্চড়ি হচ্ছে, এটা মাম্মার জন্য আর কি। মাম্মা বললো, কালকে রাতেই বলেছিল, আর কালকে রাতে মুগ ডাল দিয়ে ওই মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা খেতে চেয়েছিল, কিন্তু মাছ যেহেতু খায় না সেহেতু আর কি দেওয়া হয়নি। আগে জিজ্ঞেস করেছিলাম কী দিয়ে করেছে, মাছের কাঁটা দেখতে পাচ্ছি, তো আমি বললাম মাছের মাথা দিয়ে করেছি, তুই কি খাবি? ওপর থেকে ঝোল, বললো না আমি খাবো না, আমাকে কালকে করে দেবো। আর দুদিন থেকে তো দুদিন না সরি, মানে একবেলা বলতে পারো, পরশু দিন সন্ধ্যেবেলার থেকে জ্বর ছিল, তো ওই মুখে তেমন একটা স্বাদ নেই, তাই ভাবলাম যে একটু জাল চচ্চড়িটা করে দিলে খেতে পারবো। চলো দেখাচ্ছি, সেটাই করছি এখন আর কি।
আর এই হচ্ছে গিয়ে যে দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে, আর সঙ্গে না একটু আলু দিয়েছি, আলু দিলে বেশ খেতে ভালো লাগে। আর একটু বেশি করেই করলাম যাতে আমাদের রাতে হয়ে যায়, রাতে এক্সট্রা আলাদা কিছু করতে না হয়, যেহেতু শুটকি মাছটা রয়েছে। ডালটা করব আর কিছু একটা পকোড়া করে নিব, হয়ে যাবে রাতের খাওয়াটা। আর ডালটা না আমি বেশ অনেকটা টাইম বলতে পারো, আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরকম করে ভিজিয়ে রাখলে পরে না গ্যাসটাও তো কম নষ্ট হয় আর ডালটাও তাড়াতাড়ি হয়। তো ওই যে ডালটা কষে গেছিলো বলে আমি জলটা দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতন জল লাগবে বন্ধুরা, ওইটুকুন জলে হবে না, যেহেতু একটু সেদ্ধ হবে। আর যেহেতু আমরাও রাতে একটু খাবো সেহেতু আর কি একটু মানে অতটাও ঘন করবো না আর কি, একটু পাতলাই রাখবো ভাবছি। মামার বাবা না আজকে শাক নিয়ে এসছে, এই যে দেখো মেয়ের জন্য, যেহেতু ওই যে বললাম সেই দিন পরশুদিনের ব্লগে বলেছিলাম না যে খাড়কন পাতাটা শেষ হয়ে গেছে, তো এখন তো আর উপায় নেই, আমাদের এদিকে তো খাড়কন পাতা পাওয়া যাবে না যেখানে সেখানে। আর এই যে আজকে মামা বাবা এই যে দেখো এই যে নিয়ে এসছে, দেখো খাড়কন পাতা 10 টাকা আটি। হ্যাঁ, এটা হচ্ছে 10 টাকা কিন্তু আটিটা। আর এই যে লাল শাক, মেয়ে লাল শাক খেতেও ভালোবাসে, আর খাড়কন পাতার বাটার তো কোনো কথাই নেই। তো খাড়কন পাতা বাটাটা আজকে করে দিব না, খাড়কন পাতা বাটাটা ভাবছি কালকে করে দেবো। যদিও পাতাগুলো বিশেষ একটা ভালো না, কিন্তু কি করার, আমাদের এখানে না পাওয়া গেলে যেটা হয় আর কি, টাকা দিয়ে কিনে, দেখো 10টা টাকা দিয়ে কিনে এনেছে কিন্তু একটুও কিন্তু পোষাচ্ছে না। আর আমাদের বাবার বাড়ি ওইদিকে অ্যাভেলেবেল এদিক সেদিকে হয়ে থাকে। এটাই হচ্ছে গ্রামে থাকার একটা মানে গ্রামে থাকার একটা মজা, যে শাকসবজিটা না তেমন একটা না কিনলেও চলে। তো যেটা আর কি মা আমাকে এনে দিয়েছিল, মা তো পাশের বাড়ি ক্ষেতের থেকে এনে দিয়েছিল। তো এখানে আর কী করবো বলো, আমরা ওখান থেকে আনবো। তো মাম্মা খেতে ভালোবাসে, আর ও তো মাছ টাছ খায় না, না এটা হচ্ছে অসুবিধা, মাছ টাছগুলো খেতে চায় না। আর ইদানিং দেখছি সয়াবিনও খেতে চায় না, পনিরও খেতে চায় না, মাংসও খেতে চায় না। বিশেষ করে কালকে দেখলে যে মাংসটা করেছিলাম, একটা মাংস যদি মাম্মা খায়, একটা মাংসও খায়নি, শুধু জাস্ট ওই কষা মাংসটা ওটাই চিবিয়ে একটু খেয়েছিল, আদারওয়াইজ একটুকু খাইনি। ঝোলটা দিয়ে রুটি খেয়েছে, ভাত খেয়েছে। আর ঘি তো মাম্মার রোজ দিনই লাগে, পাতের কোণে একটু ঘি লাগবে, ঘি ছাড়াও খেতে পারে না। তো ওই আর কি। চলো, আজকে না ভীষণ গরম লাগছে জানো তো, মানে দেখতেই পাচ্ছ কী পরিমাণে ঘামছি আমি। আর আজকে রোদটা তেমন একটা তাপ নেই, মানে সরি তাপ নেই বলছি, মানে রোদের তেজটা নেই, কিন্তু প্রচণ্ড তেজটা খুব আছে। আর ভুলবশত সকাল সকাল, সেটা আগেও বললাম, কলার লাগানো নাইটিটা আমি আজকে পরে ফেলেছি। মানে বন্ধুরা, এখন হচ্ছে আমার বাসন মাজার পালা, সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নেব। আর মাজতে এসে দেখছি যে সাবান নেই, তো ওই সাবানটাই আর কি ওখানটায় খুঁজতে যাচ্ছিলাম। খুঁজতে বলতে ভুল, ওখানেই থাকে আমার বাসন মাজার সাবানগুলো। আর আমি কি সাবান দিয়ে বাসন মাজি দেখবে তোমরা, এই যে দেখো, দেখেছো, পতঞ্জলি সাবান দিয়ে বাসন মাজি। কেন বলো তো, আমি পতঞ্জলি আজকে 2 বছর থেকে 2.5 বছর হবে, বেশি হবে হয়তো, ইউজ করছি। কারণ আমার ডাক্তারি বারণ তো, মানে আদার্স কোনো সাবান, এমনকি নিরমাটাও আমি যে কোনো নিরমা আর কি ইউজ করতে পারি না, আমি সানলাইটটা ইউজ করতে পারি। আমার ডাক্তারের দেওয়া ওগুলো, ডাক্তার বলেছে তুমি আদার্স কোনো জিনিস আর কি ইউজ করতে পারবে না, এগুলোই তোমাকে ইউজ করতে হবে। এমনকি পতঞ্জলি বললাম, তো এটা দিয়েই আমি বাসন মাজি, এটাকে খার নিই। আর যেহেতু আমার স্কিনের একটু অসুবিধা রয়েছে, সেহেতু আর কি দেখতে পাচ্ছ আজকে আমার কি অবস্থা, মুখ পুরো পুড়ে গেছে। তো আমি বাইরে বেরোতে পারি না জানো তো, আমার রোদে খুব প্রবলেম হয়, তো খুব অসুবিধা। আর এই গরম পড়লে তো খুব অসুবিধা হয়, কিন্তু কি করব বলো, যতই অসুবিধা থাক সংসারটা তো করতে হবে নাকি, আর সংসারে সমস্ত কাজ করতে হবে, যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নেই, আর আমাদের প্রয়োজন পড়েও না অ্যাকচুয়ালি। এইটুকুন কাজ তো আর লোককে দিয়ে করানো যায় না, এইটুকুন কাজ নিজেরাই করতে পারি। মধ্যবিত্ত ফ্যামিলি, সবসময় বলি মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু অত বিলাসিতা করলে পরে কিন্তু মানায় না, সবাই হ্যাঁ এই নিয়ে মানে হাসাহাসি করবে। তো যাই হোক, এটা আমি আমার চাইও না, আমার পছন্দও হবে না, আমার সব কাজ নিজে করতেই ইচ্ছা হবে। তো ইচ্ছা হবে আর নিজে করতেই ভালো লাগে, যেটা সত্যি কথা। আর এদিকে সব কাজ কিন্তু কথা বলতে বলতে করে নিলাম দেখো। তো চলো, এখন আবার মানে আমার সারাদিন শুধু রান্নাঘর থেকে বেডরুম থেকে কিচেনে এটাই করতে হয় সারাদিন, মানে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক। বাইরে কমই যেতে হয়, বাইরে বলতে ওই জামা কাপড় যখন ধুয়েছিলাম তখন একটু জাস্ট বাইরে গিয়েছিলাম, আর যখন আনতে যাব আর যে এইটুকুন টাইম পুজো দেবো, ফুল তুলবো, এইটুকুন, আদারওয়াইজ আমার তো বাইরে প্রয়োজন পড়ে না।
তো ওই আর কি অনেকটাই আমি মানে নিজেকে আর কি বাঁচিয়ে, রোদ থেকে বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু কত বাঁচাবো বলো, ওইটুকুন তো বেরোতেই হবে আমাকে। অত মানে মুখোশ বেঁধে মুখে বা গামছা বেঁধে অত আমি থাকতে পারি না, যেহেতু আমার প্রচণ্ড গরম। তো আমার ওরকম করে থাকলে পরে না আমার দম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, তো এইদিকে অনেক কিছু বলে ফেলাম তোমাদের। এইদিকে নিজের কিছু কথা তোমাদের শোনাতে গিয়ে আমার কিন্তু সমস্ত কাজটাই কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ কিন্তু আমি হাত দিয়ে এরকম ঘামগুলো মুছে যাচ্ছি। আর কি বলো তো, নাইটিটা পুরো ভেজা, এরকম করে নাইটি দিয়ে মুছছি, এমনকি গামছা দিয়ে মুছছি, মানে মুছে মুছে কুল পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। আর আমার না এমনিতে স্কিন সেন্সিটিভ, তার উপরে আবার ঘাম, এক্সেস ঘাম আমার। তো ওই কারণবশত না এত বিরক্তি লাগে কোথাও এই গরমকালে, মানে আমার কোথাও বেরোতে 10 বার ভাবতে হয়। এত ঘাম, আমি কোনো সানস্ক্রিন বলো কিচ্ছু লাগাতে পারবো না, অনলি পাউডার। তো ফেস পাউডার হোক বা নর্মাল পাউডার হোক, এগুলোই আর কি লাগাতে পারবো। আর জানো, দুদিন থেকে আমি জানি না আমার কি হচ্ছে, দুদিন থেকে খুব তোতলাচ্ছি, আমি খুব তোতলাচ্ছে। মানুষ বলে কি পান খেলে তোতলা, কিন্তু আমি তো পান খাচ্ছি না, কেন যে তোতলাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। তো আজকে অনেক কিছু বলে ফেললাম তোমাদের। তো এখন চলো, এখন এই যে বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নিব, দেখলে রান্নাঘরটা ঝাঁট দিলাম, আর বারান্দার থেকে নোংরাগুলো বাইরে ফেলে দিব। আর বলতে গেলে এক পোটলা নোংরা, ওই রান্নাঘরের নোংরাগুলো, সেগুলো একটু বাইরে দৌড়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো। বাইরে যেতে হয় না, বাইরে ভেতর থেকেই ছুঁড়ে মারবো, একদম রাস্তার ওই পার চলে যাবে। তো চলো, দেখতে পাচ্ছ নাইটিটা কিন্তু গায়ের সঙ্গে পুরো সেটে যাচ্ছে, কেন বলো তো, ঘামের জন্য কিন্তু পুরো সেটে যায় এরকম। আর এই নাইটিটা যদিও একটু টাইটই হয়, তোমাদের সেদিনও বলেছিলাম, কিন্তু নাইটিটা ভালো জানো তো, নতুন, একদম নতুন নাইটি। ভেবেছিলাম পরবো না, ওই দেখো বারবার ওরকম টানতে হচ্ছে, কারণ সেটে যাচ্ছে তো বিরক্তি লাগছে গায়ের সঙ্গে। ভেবেছিলাম ওই যে পরবো না, কিন্তু দিবই বা কাকে বলো, কেই বা নেবে। তো তাই জন্য আর দেওয়া হলো না, ভাবলাম নিজেই পরি, কয়দিনই আর পরবো। আর এই যে তারপরে কী কী রান্না করলাম চলো সেগুলো আর কি একটু শেয়ার করি। এই যে ডাল চচ্চড়িটা, আর এই যে পটল চিংড়িটা তো সকালেই দেখিয়েছিলাম, আর এটা মামার বাবা খেয়ে গেছে, নিয়ে গেছে, আর এইটুকুন রয়েছে আমার, এমনকি আমি সকালে খেয়েছিলাম। আর ওই চাটনিটা কালকে, আর উচ্ছে আলু ভাজা সব মামার বাবাকে দিয়ে দিয়েছি বলে রয়েছে অল্প অল্প। আর এই যে এই হচ্ছে গিয়ে এই শুটকি মাছটা, দেখেছো শুটকি মাছ খেতে কিন্তু দুর্দান্ত। জানো তো শুটকি মাছটা যে আমার কী পছন্দের, তোমাদের কি বলবো, আমার হেব্বি লাগে খেতে, খুব পছন্দের। এমনি তাজা মাছের থেকেও না বেশি পছন্দের। তো আমার মতো কারা কারা শুটকি মাছ ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে কিন্তু বসে গেছিলাম মা মেয়ে মিলে খেতে, মামাকে যদিও একটু আগে দিয়েছিলাম। তো এই যে শুটকি মাছ দেখো, এই যে কালকে চাটনিটা একটু ভাত দিয়ে খাবো ভাবছি, আর একটু পরে খাবো ভাবছি। আর মাম্মা বলছে ভাতগুলো খাবে না, কয়দিন থেকে না ভাত খেতেই চাচ্ছে না। তো চলো, তারপরে এই যে খেয়ে দিয়ে নিয়ে আমি না বসে বসে চাটনি খাচ্ছিলাম জানো তো। তারপরে দেখছি যে ক্ষণিক্ষণের মধ্যে ওয়েদারটা এরকম হয়ে গেল জানো, বৃষ্টি হবে হয়তো। আর বৃষ্টি হয়েছিল বললেই চলে সন্ধেবেলা। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।